শীতকাল মানে খেয়ে বসে শুয়ে সবেতেই শান্তি। আর খুব কয়েকদিনের জন্য শীত আসে আমাদের দেশে, তাই আমরা কিন্তু সবসময় এনজয় করার চেষ্টা করি যে আমরা শীতটাকে কিভাবে আমরা এনজয় করবো। আর শীতে সব রকম সবজি এই সময় পাওয়া যায়, আমরা তো সবজি দিয়ে নিত্য নতুন রেসিপি ট্রাই করতেই থাকি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে নিরামিষ ঝালের ঝোল। ভীষণ সুন্দর এই রেসিপিটা, এটা আমার শাশুড়ি মার থেকেই শেখা। খুব ভালো এই তরকারিটা, কিন্তু খেতে একবার এত ভালো লাগে। আমি রান্না করছি, দেখুন আপনারা এইভাবে করবেন, খুব ভালো লাগবে। আর আপনাদের যত রকম পছন্দের সবজি আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। আজকে আমি দিয়েছি ওলকপি, ফুলকপি, টমেটো, আর দিয়েছি এর মধ্যে গাজর, বিনস আর সিম। আমি না কড়াইশুঁটি দিতে ভুলে গেছি, কড়াইশুঁটিটা দিতে পারলে খুব ভালো হতো। আর একটা জিনিস দিতে পারলে ভালো হতো, মূলো, তা সেটা ঘরে নেই। আর আলু দিয়েছিলাম। সমস্ত সবজিগুলোকে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। ওলকপি আর মানে একটা এর মধ্যে একটা শোলা কচু দিয়েছি। এই কচুটা না, আমি খোসা ছাড়াতে পারছিলাম না, সেই জন্য আমি এগুলো সব বটিতে খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে প্রেশারে জাস্ট একটু ভাপিয়ে নেবো, সিটিও মারবো না। একটু ভাপিয়ে নিলে কি সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়। অল্প একটু লবণ দিয়ে তাই একটুখানি ভাপিয়ে নেবো। সিটি পড়ার আগে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে কিন্তু সমস্ত রকম টমেটো, লঙ্কা বা অন্য আদার্স সবজিগুলো সমস্ত কেটে কুটে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। ফুলকপি তো এখন দিতেই হবে, সমস্ত সব এখন শীতকাল মানে সব তরকারিতে আমাদের সেই মাছের ঝোল থেকে শুরু করে ডাল বলুন, সবজি আর ভাজা বলুন, সব কিছুতে ফুলকপি এখন থাকবেই। ফুলকপি আর বাঁধাকপি মানে যতদিন পাওয়া যাবে আমরা বাঙালিরা ফুলকপি খেয়েই যাব। আর টমেটো, কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে একটু কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, টমেটোগুলো কুচি করে নিয়েছি। এরপরে গ্যাসের ওপর একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি দুধ দিয়েছি। ঘি, দুধ আর জিরে বাটা দিয়ে এই ঝোলটা মানে ঝালের ঝোল অসম্ভব ভালো লাগে খেতে। দুধটা জাল হয়ে গেলে এর মধ্যে 1 চামচ জিরে আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে রেডি করে রেখেছে। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি একটু ডালের বড়িগুলো ভেজে নিয়েছি। ডালের বড়িগুলো ভেজে নেওয়ার পর সেগুলো তুলে নিয়ে কড়াতে অল্প একটু হলুদ দিয়ে প্রথমেই আমি একটু ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো একটু যখন হালকা রং ধরেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিতে সিম আর বিনসগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরই এর মধ্যে এরপরে আমি ফোড়ন দিয়ে দেবো, মানে এগুলো সমস্ত সবজিগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি 2টো গোটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটু পাঁচফোড়ন, ফোড়নটা দেওয়া হয়ে গেলেই আমি এর মধ্যে প্রথমেই কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটো দিয়ে তেলের উপর দেওয়ার পর একটু লবণ দিলে ভালো হয়, কিন্তু এখনকার টমেটো দেওয়ার সাথে সাথেই গলে যায়, সুতরাং দেওয়ার দরকার নেই। তারপরে যখন টমেটোটা গলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। আর তারপরে সিম বিনসটা দিয়ে দিয়েছি, আর তারপরে ডালের বড়িটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে সমস্ত কিছু কষিয়ে নিয়েছে। দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটুখানি গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, আমি সমস্ত তরকারিতে সাধারণত চেষ্টা করি একটু গরম জল ব্যবহার করতে। গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার পরে যখন ঝোলটা বেশ ফুটে এসে তখন আমি এর মধ্যে সেই দুধের মধ্যে গুলে রাখা যে জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে গুলে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আর কিছুই না, টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে যখন গ্রেভিও এসছে, নামানোর আগে 2 চামচ ঘি দিয়ে নামিয়েছি। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। গরম গরম এরকম সবজি আর ভাত, ব্যাস আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে ফলো রাখবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।